আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আর মাত্র কদিনের মধ্যেই আসছে আমাদের সবার প্রিয় কোরবানি ঈদ। কিন্তু ঈদের আগে রয়েছে একটি খুবই গুরুত্বপূর্ণ দিন। আমরা সবাই জানি সেই দিনটি হচ্ছে আরাফার দিন। আরাফা দিবসে রোজা রাখার গুরুত্ব ও ফজিলত অপরিসীম। এ বিষয়ে কোনো সন্দেহও নেই, মতভেদও নেই। কিন্তু আরাফা দিবস কোনটি, আরাফার রোজা কয়টি, এই নিয়ে আমাদের অনেকেরই প্রশ্ন হয়ে থাকে। তাহলে শুরুতেই বলি যে আরাফা দিবস কোনটি এবং আরাফার রোজা আমাদের কয়টি রাখতে হবে। আরাফার দিনের রোজা মূলত একটি। হাদিসে আরাফার দিনের একটি রোজার কথাই এসেছে। যারা বলছেন একদিন রোজা রাখলে হবে না, তাদের কথা সঠিক নয়। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জিলহজ তারিখে রোজা রাখতেন। তবে কেউ চাইলে 2টি রোজাও রাখতে পারেন। হজের দিন এবং সৌদি আরবের সঙ্গে তারিখ না মিললে নিজ দেশের সঙ্গে মিলিয়ে আরও একটি দিন। তবে 2টি রাখা বাধ্যতামূলক নয়, সুতরাং একদিন রোজা রাখলেই হবে। আর কেউ 2টি রোজা রাখলে রোজাটির সওয়াবও পাবেন। এবার বলি আরাফার দিনে রোজা রাখলে আল্লাহ তাআলা কি পুরস্কার দিবেন বা আরাফার দিন রোজা রাখার ফজিলত। আরাফার দিন ইসলামে বিশেষ গুরুত্বপূর্ণ ও ফজিলতের। এই দিনে আল্লাহ তাআলা অসংখ্য বান্দাকে তিনি ক্ষমা করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বছরের মধ্যে এমন কোনো দিন নেই যে আল্লাহ তাআলা আরাফার দিন অপেক্ষা বেশি সংখ্যায় তার বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন। আর আরাফার দিন আল্লাহ তাআলা বান্দার একেবারেই কাছাকাছি থাকেন। এরপর ফেরেশতাদের কাছে গৌরব প্রকাশ করে জানতে চান, আমার এই রোজাদার বান্দারা কি চায়। কবুল হজের বিনিময় জান্নাত। হজের সঙ্গে সংশ্লিষ্ট সব ইবাদতের মর্যাদাই বেশি। হজের সফরে যদি কেউ মৃত্যুবরণ করে তবে কিয়ামত পর্যন্ত হজের সওয়াব পাবে সেই মৃত ব্যক্তি। শুধু তাই নয়, হজের দিন তথা আরাফার দিনের রোজাও বিশেষ মর্যাদা ও পুরস্কার পাওয়ার ইবাদত। হজের দিন তথা আরাফার দিন ইবাদত বন্দিগিতে সময় অতিবাহিত করা কল্যাণ ও মর্যাদার। আর বেশি বেশি নেক আমল করে পরিপূর্ণ প্রতিদান পাওয়ার এটি একটি সুবর্ণ সুযোগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরাফার হজের দিনের রোজা সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন, আরাফার দিনের রোজা পেছনের 1 বছর এবং সামনের 1 বছরের গুনাহের কাফারা হবে। আর তাকে আশুরার রোজার কথা জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, বিগত 1 বছরের গুনাহের কাফারা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে ব্যক্তি আরাফার দিন রোজা রাখে তার একাধারে 2 বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। ইয়াওমে আরাফা তথা হজের দিন ইবাদত বন্দেগীর সঙ্গে সঙ্গে রোজা পালনে রয়েছে গুরুত্বপূর্ণ ফজিলত ও মর্যাদা। তাই আরাফার দিন রোজা রাখা এবং তাসবিহ তাহলিল ইবাদত বন্দেগী করা আবশ্যক। এবার অনেকেরই প্রশ্ন থাকে যে যারা আরাফাতের মাঠে হজ পালনরত থাকবে তারাও কি সওম পালন করবে? তাহলে তার উত্তর হচ্ছে না, তারা সওম পালন করবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ পালন অবস্থায় এদিনে রোজা রাখেননি। হজের পরবর্তী কার্যক্রম সম্পাদনের শক্তি অর্জনের জন্য এই দিনে হাজিদের রোজা না রাখার মধ্যেই সওয়াব বেশি। তাহলে আরাফার রোজা রাখার এত সুন্দর পুরস্কার কোনোভাবেই মিস করা যাবে না আমাদের। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে আরাফার দিন রোজা রাখার পাশাপাশি ইবাদত বন্দেগীতে অতিবাহিত করার তৌফিক দান করুন। আরাফার দিনের আগের ও পরের বছরের গুনাহ থেকে নাজাত পাওয়ার তৌফিক দান করুন। সর্বোচ্চ প্রতিদান জান্নাত পাওয়ার তৌফিক দান করুন। আমিন।